হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব বিশ্বের জনপ্রিয় মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের তৃতীয় মুভি আয়রন ম্যান 2, যেটি মুক্তি পেয়েছিল 2010 সালে। তবে যারা এখনো মার্বেলের আগে দুইটি মুভি যেমন আয়রন ম্যান ও হাল্ক দেখোনি, তারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নেবে। বিশেষ করে আয়রন ম্যান মুভিটি অবশ্যই দেখবে, না হলে এই মুভিটি বুঝতে তোমাদের অসুবিধা হবে। তো আর ইন্ট্রোডাকশন না দিয়ে চলো আজকের ভিডিও শুরু করি। এই কাহিনী শুরু হয় আয়রন ম্যান মুভিটি যেখানে শেষ হয়েছিল, মানে টনি যে প্রেস কনফারেন্সের সামনে বলে আমি হলাম আয়রন ম্যান, যে নিউজটি পুরো বিশ্বের মাঝে ছড়িয়ে পড়ে। আর রাশিয়াতে থাকা একজন বয়স্ক বৃদ্ধ লোক অ্যান্টন ভ্যানকো টনির এই নিউজটি দেখে সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে, যেটি দেখে তার ছেলে ইভান অনেক ভেঙে পড়ে। কিন্তু ইভান তার বাবার মৃত্যুর বদলা নেওয়ার জন্য টনি স্টার্ক এবং তার কোম্পানিকে ধ্বংস করে দেওয়ার প্ল্যান বানাতে শুরু করে। আর এখানে আমরা দেখি ইভানের কাছে আর্ক রিয়েক্টরের একটি ব্লুপ্রিন্ট রয়েছে, যার সাথে টনির বাবা হাওয়ার্ড স্টার্ক ও ইভানের বাবা অ্যান্টন ভ্যানকোর নাম রয়েছে। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, টনির বাবার সাথে অ্যান্থনির কি সম্পর্ক? আবার ইভানি কেন বা তার বাবার মৃত্যুর বদলা নেওয়ার জন্য টনিকে মারতে চাইছে? এইসবের উত্তর তোমরা মুভির মাঝখানে গিয়ে জানতে পারবে। তো ইভান ওই আর্ক রিয়েক্টরের ব্লুপ্রিন্ট নিয়ে অনেক রিসার্চ করার পর অবশেষে টনির মতো একটি ছোট আর্ক রিয়েক্টর বানায়। যারা আয়রন ম্যান 1 দেখেছো তারা অবশ্যই জানো টনি একটি গুহার ভিতরে ছোট আর্ক রিয়েক্টর বানিয়েছিল, যেটি সাহায্যে টনি তার স্যুট মানে আয়রন ম্যান স্যুটে পাওয়ার দেয়। তবে এখানে ইভান ওই আর্ক রিয়েক্টর দিয়ে একটি ইলেকট্রিক চাবুক বানিয়েছে, যেটি শক্তি এতই বেশি যে যার সাহায্যে লোহার মতো বস্তুকেও নিমেষে কেটে ফেলা যায়। আর ওই অস্ত্র নিয়েই ইভান টনিকে মারার জন্য রওনা দেয়। এখান থেকে টাইম শিফট হয় 6 মাস পর, যেখানে টনি একটি স্টার্ক এক্সপো অনুষ্ঠানে তার মার্ক 4 স্যুট পরে এন্ট্রি নেয়, যাকে দেখে সাধারণ জনগণ অনেক খুশি হয়, কারণ বিগত 6 মাস ধরে টনি আয়রন ম্যান হয়ে অপরাধীদেরকে ধরে দেশের শান্তি বজায় রেখেছে। কিন্তু এই স্টার্ক এক্সপো অনুষ্ঠানের স্বপ্ন ছিল টনির বাবার, যেটি টনি আজ পূরণ করতেছে। যাই হোক, এরপর টনি সেখান থেকে ফেরার টাইমে একজন ইউএস গভর্নমেন্টের এজেন্ট টনিকে বলে আপনাকে আগামীকাল সকাল 9টার মধ্যে ইউনাইটেড স্টেট সেনেট কমিটির সামনে উপস্থিত হতে হবে। এই জন্য টনি পরের দিন সেনেট কমিটির সামনে হাজির হয়, যেখানে মিস্টার সেনেটরি টনিকে বলে তোমার কাছে যে আয়রন ম্যান নামের স্যুট রয়েছে সেটি আমাদের দিয়ে দাও, আমরা সেটি হাতিয়ার বানিয়ে আমাদের ইউএস মিলিটারিদেরকে আরো শক্তিশালী করব। এই শুনে টনি বলে আয়রন ম্যান কোনো হাতিয়ার নয়, আয়রন ম্যান হলাম আমি নিজেই, তাই কখনোই আমি নিজেকে আপনার হাতে তুলে দিতে পারবো না, কারণ আমি কারো গোলাম নই। এই শুনি জাস্টিন হ্যামার, যে বর্তমানে মিলিটারিদেরকে অস্ত্র প্রদান করে থাকে, সে টনিকে কিছু স্যাটেলাইট ভিডিও দেখিয়ে বলে বিভিন্ন দেশ তোমার মতো হাতিয়ার বানিয়েছে, তাই তোমার উচিত আয়রন ম্যান স্যুটটি গভর্নমেন্টকে দিয়ে দেশকে সুরক্ষিত রাখা। তখনই টনি সবার সামনে কিছু ভিডিও চালু করে, যেখানে দেখা যায় আজ পর্যন্ত কোনো দেশই টনির মতো স্যুট বানাতে সফল হয়নি। এমনকি জাস্টিন হ্যামারও টনির মতো স্যুট বানানোর চেষ্টা করছে, কিন্তু সেও ব্যর্থ হয়।
আসলে জাস্টিন হ্যামার চাইছিল যে কোনোভাবেই টনির কাছ থেকে আয়রন ম্যান স্যুটটি নিয়ে সেটির সাহায্যে আরও অনেক নতুন স্যুট বানিয়ে সেইগুলো গভর্নমেন্টের কাছে বিক্রি করবে, যেটি টনি আগেই বুঝে গিয়েছিল। তাই সে সকলের সামনে জাস্টিন হ্যামারের সত্য ফাঁস করে দেয়। এরপর টনি বাড়িতে ফিরে আসে, যেখানে আমরা দেখতে পাই যে আর্ক রিয়েক্টরের সাহায্যে টনি বেঁচে রয়েছে। দুর্ভাগ্যবশত সেটি এখন টনিকে মেরে ফেলতেছে, কারণ আর্ক রিয়েক্টর একটি প্যালেডিয়াম নামের ধাতু সাহায্যে চলে। আর ওই প্যালেডিয়ামের কারণেই টনির শরীরের ভিতরে বিষ ছড়িয়ে পড়ছে, যার থেকে বাঁচার জন্য টনি অনেক চেষ্টা করেছে, কিন্তু সে প্রত্যেকবারই ব্যর্থ হয়। তাই টনি বুঝে গিয়েছে তার হাতে আর বেশি দিন সময় নেই। এই জন্য সে কোম্পানির ভবিষ্যতে চিন্তা করে তার অ্যাসিস্ট্যান্ট পেপারকে স্টার্ক ইন্ডাস্ট্রির চেয়ারম্যান বানিয়ে দেয়। তাই টনি নাতাশা নামের একজন মেয়েকে তার নতুন অ্যাসিস্ট্যান্ট বানায়, কারণ তার পুরনো অ্যাসিস্ট্যান্ট এখন স্টার্ক ইন্ডাস্ট্রির সিইও। যাই হোক, এরপর টনি মোনাকো শহরে একটি কার রেসিং শোয়ে অংশগ্রহণ নেয়, যেখানে ইভানও ছিল, যে তার আধুনিক ইলেকট্রিক চাম্বুক নিয়ে এসে টনির গাড়ির ওপর আক্রমণ করে সেটি দুই ভাগ করে দেয়। এই দেখে পেপার তাড়াতাড়ি হ্যাপির সাথে গাড়ি নিয়ে এসে প্রথমেই ইভানকে ধাক্কা দিয়ে টনিকে ভাসিয়ে নেয়, এবং পেপার টনিকে একটি বক্স দেয়, যেটি ছিল টনির নতুন অত্যাধুনিক মার্ক 5 স্যুট। তাই টনি স্যুটটি পরে আয়রন ম্যান হয়ে ইভানের সাথে লড়াই করতে শুরু করে। আর এই লড়াইয়ের মাঝেই টনি লক্ষ্য করে ইভানের কাছে তার মতোই একটি আর্ক রিয়েক্টর রয়েছে। তাই টনি অনেক কষ্টে ওই আর্ক রিয়েক্টরটি ধ্বংস করে ইভানকে লড়াইয়ে হারিয়ে দেয়। এই জন্য পুলিশ ইভানকে সেখান থেকে গ্রেপ্তার করে নিয়ে যায়। কিন্তু এখানে জাস্টিন হ্যামার ইভানের কাছে টনির মতোই আর্ক রিয়েক্টর দেখে সে কৌশলে ইভানকে জেল থেকে বের করে তার কাছে নিয়ে আসে, এবং জাস্টিন হ্যামার ইভানকে বলে, তুমি যদি আমাকে টনির মতো স্যুট বানিয়ে দাও তাহলে আমি তোমাকে টনিকে মারতে সাহায্য করব, কারণ আমাদের দুইজনের শত্রু একই। এই শুনে ইভান স্যুট বানানোর কাজে রাজি হয়ে যায়। এই দিকে টনির অবস্থা খুবই খারাপ, সে নিজে থেকে চলাফেরাও করতে পারছিল না, কারণ ওই প্যালেডিয়াম নামে ধাতু থেকে টনির শরীরে বিষ খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ছিল। এই জন্য টনি তার শেষ জন্মদিন নিজের মতো পালন করার সিদ্ধান্ত নেয়। তাই টনি জন্মদিনের পার্টিতে আয়রন ম্যান স্যুট পরে অনেক ড্রিঙ্ক করে উল্টাপাল্টা কাজ করতে শুরু করে, যাকে পেপার আটকানোর চেষ্টা করলেও সে পেপারের কোনো কথাই শোনে না। এই টাইমই সেখানে টনির বন্ধু রডি চলে আসে। আর বন্ধুরা, আয়রন ম্যানের প্রথম পার্টে যাকে আমরা রডি ক্যারেক্টার প্লে করতে দেখেছিলাম তাকে এই মুভিতে পাল্টানো হয়েছে। যাই হোক, রডি টনির কাছে এসেছে মূলত তার কাছ থেকে আয়রন ম্যান স্যুটটি নিতে, কারণ টনি গভর্নমেন্টকে বলেছিল কেউ এখন পর্যন্ত তার মতো স্যুট বানাতে পারেনি। কিন্তু কিছুদিন আগেই ইভান টনির মতোই স্যুট পরে এসেছিল, তাই গভর্নমেন্ট রুডিকে চাপ দিয়েছে টনির কাছ থেকে আয়রন ম্যান স্যুটটি নেওয়ার জন্য। তবে রুডি যখন দেখে টনি ড্রিঙ্ক করে মাতলামি করছে, তখনই সে টনিকে থামানোর জন্য মার্ক 2 স্যুট পরে এসে টনির সাথে লড়াই শুরু করে। আর এই লড়াইয়ের এক পর্যায়ে রুডি ও টনি একে অপরের দিকে লেজার বিন দিয়ে অ্যাটাক করে, ফলে সেখানে একটি বিশাল বড় বিস্ফোরণ হয়, যার কারণে টনি সেখানেই অজ্ঞান হয়ে যায়। আর রুডি মার্ক 2 স্যুটটি নিয়ে সোজা মিলিটারি এয়ারবেসে উপস্থিত হয়।
যেখানে জাস্টিন হেমার মার্ক টু স্যুটটি আপগ্রেড করার জন্য তার সাথে বিভিন্ন অস্ত্র লাগাতে শুরু করে। কারণ কিছুদিন পর জাস্টিন হেমারের রোবোটিক স্যুটের সাথে মার্ক টু স্যুটটিও এক্সপো অনুষ্ঠানে সবার সামনে প্রদর্শন করা হবে। অপরদিকে শিল্ডের এজেন্ট নিক ফিউরি ও নাতাশা টনির সাথে দেখা করে, যেখানে টনি নাতাশাকে দেখে অবাক হয়ে যায়। তখন নিক ফিউরি টনিকে বলে নাতাশা একজন শিল্ডের এজেন্ট যে অ্যাসিস্ট্যান্ট হয়ে তোমার ওপর নজর রাখছিল। এর থেকে বড় কথা, তুমি আয়রন ম্যান স্যুট পরে মাতলামি কেন করছো, আবার নিজের স্যুট অন্যকে দান করে বেড়াচ্ছ। টনি বলে এইসব ভেবে আর কি লাভ, আমার হাতে আর বেশি দিন সময় নেই। এই শুনে নিক ফিউরি বলে তুমি আর্ক রিয়েক্টরের ব্যাটারি হিসাবে যে ধাতু ব্যবহার করছো তার বিকল্প হিসাবে তোমার বাবা আরেকটি নতুন ধাতু বানানোর ডিজাইন আগেই তৈরি করেছে, কিন্তু সেই সময় আধুনিক গ্যাজেট না থাকার কারণে তোমার বাবা সেটি বাস্তবে রূপান্তরিত করতে পারেনি। আর এখানেই টনি জানতে পারে তার বাবার সাথে অ্যান্টন ভ্যানকো ও আর্ক রিয়েক্টরের ওপর কাজ করেছিল। তবে অ্যান্টন চাইছিল আর্ক রিয়েক্টরটি শত্রুদের কাছে বেচে দিয়ে টাকা উপার্জন করতে, যেটি জানতে পারি টনির বাবা অ্যান্টনকে দেশ থেকে বের করে দেয় এবং আর্ক রিয়েক্টর বানানোর খেতাব একাই নিজের নামে করে নেয়। তাই অ্যান্থন মনের দুঃখে তার বাকি জীবন রাশিয়াতে ড্রিঙ্ক করেই কাটিয়ে দেয়, যাকে আমরা শুরুতেই মারা যেতে দেখেছিলাম। এই জন্যই মূলত ইভান তার বাবার সাথে যা হয়েছে তার বদলা নেওয়ার জন্য টনি স্টার্ক এবং তার কোম্পানিকে ধ্বংস করে দিতে চায়। অ্যানিওয়ে, এইসব বলে নিক ফিউরি টনিকে তার বাবার একটি পুরনো বক্স দিয়ে সেখান থেকে চলে যায়। আর টনি ওই বক্সটি খুলে সেখানে তার বাবার একটি ভিডিও পায়, যেখানে টনি পুরনো স্টার্ক এক্সপোর একটি ব্লুপ্রিন্ট ম্যাপ দেখে কিছু একটা নোটিস করে। এই জন্য টনি তার অফিস থেকে ওই ব্লুপ্রিন্ট ম্যাপ নিয়ে এসে সেটি জার্ভিস নামের এআই মানে আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট এর সাহায্যে হলোগ্রাম প্রজেক্টে কনভার্ট করে সেটি স্ক্যান করার মাধ্যমে একটি নতুন ধাতু খুঁজে পায়, যেটি প্যালাডিয়ামের থেকেও 1000 গুণে ভালো এবং শক্তিশালী। আর এই ধাতু টনির বুকে থাকা আর্ক রিয়েক্টরে লাগালে টনির শরীর থেকে বিষ পুরোপুরি চলে যাবে। এই জন্য টনি নতুন ধাতু বানানোর কাজ শুরু করে দেয়। অন্যদিকে জাস্টিন হ্যামার ইভানের ওপর অনেক রেগে যায়, কারণ ইভান জাস্টিন হ্যামারকে বলেছিল টনির মতো স্যুট বানাবে, কিন্তু ইভান টনির মতো স্যুট না বানিয়ে ড্রোন বানিয়েছে। তাই জাস্টিন হ্যামার ইভানকে বলে আমি তোমার এই ড্রোনগুলো নিয়ে এক্সপো অনুষ্ঠানে যাচ্ছি, যেখান থেকে ফিরে আসার পর তুমি যদি আমাকে টনির মতো স্যুট বানিয়ে দিতে না পারো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। এই বলে জাস্টিন হ্যামার সেখান থেকে চলে যায়। এই দিকে টনি অনেক কষ্টে ওই নতুন ধাতু বানিয়ে ফেলে। তখনই টনিকে ইভান ফোন দিয়ে বলে তোমার বাবা আমাদের উপর যে অত্যাচার করেছে সেটির বদলা আমি আজকে নেব। এই শুনে টনি বুঝতে পারে ইভান কিছু একটা খারাপ কাজ করতে চলেছে। তাই সে নতুন ধাতু দিয়ে বানানো আর্ক রিয়েক্টরটি তার বুকে লাগিয়ে আয়রন ম্যান হয়ে এক্সপো অনুষ্ঠানে হাজির হয়, যেখানে জাস্টিন হ্যামার তার অনেকগুলো রোবোটিক ড্রোন এবং আপগ্রেড করা মার্ক টু স্যুট মানে ওয়্যার মেশিন সবার সামনে প্রদর্শন করছিল। কিন্তু টনি যখনই এক্সপো অনুষ্ঠানে হাজির হয় তখনই ইভান জাস্টিন হ্যামারের রোবোটিক ড্রোনগুলো এবং ওয়্যার মেশিনটি হ্যাক করে টনির ওপর আক্রমণ করে।
যেটি দেখে টনি সাধারণ জনগণকে বাঁচাতে সেখান থেকে উড়ে যায়। যাকে দেখে রোবোটিক ড্রোন এবং ওয়্যার মেশিন যার ভিতরে রোডি ছিল সেও টনির পিছনে উড়ে তাকে মারার জন্য গুলি করতে শুরু করে। তবে জাস্টিন হ্যামারের রোবোটিক ড্রোনগুলোর এইসব কাণ্ড দেখে পেপার জাস্টিন হ্যামারকে পুলিশকে ধরিয়ে দেয়। আর নাতাশা জাস্টিন হ্যামারের কাছ থেকে ইভানের লোকেশন জেনে তাকে আটকানোর জন্য জাস্টিন হ্যামারের ফ্যাটকাইতে যায়, যেখানে গিয়ে নাতাশা অসাধারণভাবে সেখানকার সিকিউরিটি গার্ডদেরকে মেরে ভিতরে প্রবেশ করে। কিন্তু ওই স্থানে ইভান ছিল না। এই দেখে নাতাশা ওয়্যার মেশিন মানে রোডি স্যুট ঠিক করতে শুরু করে। কিন্তু এতক্ষণে রোডি ও টনি একটি ফাঁকা জায়গায় চলে আসে, যেখানে তাদেরকে অনেকগুলো ড্রোন ঘিরে ধরে। এমন সময় নাতাশা রোডির স্যুটটি ঠিক করে ফেলে, তাই রোডি এখন তার স্যুটটি কন্ট্রোল করতে পারতেছিল। এই জন্য রোডি ও টনি দুইজন মিলে সেখানকার সমস্ত ড্রোনগুলোকে নষ্ট করে দেয়। তখনই ইভান তার নতুন হাইটেক স্যুট নিয়ে সেখানে হাজির হয়, যার সাথে টনি ও রোডি দুইজন মিলেও লড়াই করে পেরে উঠছিল না। তাই রোডি ও টনি একে অপরের দিকে লেজার বিন অ্যাটাক করে সেখানে একটি বিস্ফোরণ ঘটায়, যার কারণে ইভান সেখানেই মারা যায়। কিন্তু ইভান মারা যাবার আগে সব ড্রোনগুলোকে টাইম বোমে কনভার্ট করে, যেটি দেখেই টনি তাড়াতাড়ি পেপারের কাছে গিয়ে ড্রোন বিস্ফোরণ হওয়ার আগেই তাকে বাঁচিয়ে নেয়। এইসবের পর নিক ফিউরি টনির সাথে দেখা করে বলে, আমি তোমাকে অ্যাভেঞ্জার টিমের অ্যাডভাইজার বানিয়ে দিচ্ছি। এরপর আমরা পোস্ট ক্রেডিট সিনে দেখি শিল্ডের একজন এজেন্ট কলসন মেক্সিকোতে একটি গর্তের ভিতরে থরের হাতুড়ি দেখতে পাই। মানে শীঘ্রই আমরা নেক্সট মুভি থর দেখতে চলেছি। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য বিদায়।